তাহলে দেখো এখানে কি লিখবে, ধরি এককের ঘরের অঙ্ক এক্স, তাহলে এরপরে লিখবে অতএব সংখ্যাটির দশকের ঘরের অঙ্ক কত হবে। দশকের ঘরের অঙ্ক সমান x-3। কেন x-3? যেহেতু দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে অতএব সংখ্যাটি হবে, দেখো কিভাবে একটা সংখ্যাকে বের করতে হয় সেটা তোমাদেরকে বলছি, এটা লিখে নিই। সংখ্যাটি হবে সমান দিয়ে 10 ইন্টু দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ হবে, দিয়ে প্লাস এককের ঘরের অঙ্কের সঙ্গে 1 গুণ হবে, তবে আমরা সংখ্যাটা পাবো। সময়টা যদি ক্যালকুলেশন করি আমরা কত পাবো, 11x প্লাস মাইনাস 30। দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে বললাম 54, এই সংখ্যাটা বের করো। কীভাবে বের করবে, সংখ্যাটার এককের ঘরের অঙ্ক কত 4, তাহলে কী লিখবে 4 ইন্টু 1, প্লাস দশকের ঘরের অঙ্ক কত 5, তাহলে কী লিখবে 5 ইন্টু 10। আচ্ছা দেখো এবার এই দুটোকে যদি আমরা সলভ করি, এই দুটোকে যদি সলভ করি কত পাবো, 4 প্লাস 50 সমান 54। তাহলে দেখো এই সংখ্যাটা পেলে, তাহলে এইভাবে করে সংখ্যা বের করতে, সংখ্যার এককের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ হবে, দশকের ঘরের অঙ্কের সঙ্গে কি হবে 1 গুণ, এই দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ হবে, এককের ঘরের অঙ্কের সঙ্গে 1 গুণ হবে। গুণ করলে আমরা কি পেয়ে যাবো, সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এইভাবে করে আমরা সংখ্যাটা বের করেছি। তাহলে এবারে বলবে যেহেতু সংখ্যাটা উহার অঙ্কদ্বয়ের গুণফল, কি বলছে, সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল যদি আমরা বিয়োগ করি তাহলে 15 পাবো। তাহলে শর্তানুসারে বলবে, শর্তে দেখো সংখ্যাটা কি ছিল 11x মাইনাস 30, এইটার থেকে কি বলছে উহার অঙ্কদ্বয়ের গুণফল মানে x ইন্টু এক্স মাইনাস 3, এটাকে আমরা যদি বিয়োগ করি কত পাবো আমরা 15, এটাই কোশ্চেনে বলা আছে। বা দিয়ে দেখো কী লিখবে 11x মাইনাস 30 দিয়ে লিখবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 15, এটা সমান 0, এই যে 15টা বাঁ দিকে চলে এলো, মাইনাস 15। এরপরে বা দিয়ে দেখো এটা একটু সাজাবে, আমি প্রথমে যোগটাকে করে নিই। 11x দেখো মাইনাস 30 আর মাইনাস 15 করলে হবে মাইনাস 45 মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস 3x, এটা সমান 0। এবারে বা দিয়ে তাহলে দেখো এটা তাহলে কত হয়ে যাবে 11x মাইনাস 45। আচ্ছা এটা দেখো 11x আর 3x করলে কত হবে 14x, তাহলে 14x মাইনাস 45 মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান কত 0। এবারে কী করবো দেখো মাইনাসটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45, এটা সমান কত 0। দিয়ে মাইনাসটাকে ওই দিকে পাঠিয়ে দিবে, তাহলে শূন্যের সঙ্গে গুণ হয়ে গেলে অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। এরপর আমাকে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে বা দিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস 45কে আমরা পাশে লসাগু যদি করি কত হবে 5 9 45, দেখো 9-এর সঙ্গে 5 যোগ করলে কত 14, তাহলে আমরা কী লিখবো 9 প্লাস 5, এই যেখানে 14 আছে, দিয়ে এক্স প্লাস 45, এটা সমান 0। এরপরে দেখো বা দিয়ে কী লিখবে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45, এটা সমান কত 0। তাহলে বা এই দূরত্ব থেকে আমরা যদি এক্সকে কমন নিই কী হয়ে যাবে এক্স মাইনাস 9 মাইনাস এই দূরত্ব থেকে আবার কী করবো আমরা দেখো এক্স মাইনাস 9কে আগে লিখে দেবো, যে এখানে কত বোস করা হবে দেখো মাইনাস 5 যদি বোস করাই তাহলে মাইনাস 5x আর প্লাস 45 হবে সমান 0। বা দিয়ে দেখো দূরত্ব থেকে আমরা যদি এক্স মাইনাস 9কে কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে এটা সমান কত 0। তাহলে একই রকম লেখা লিখবে, দুটি সংখ্যার গুণফল 0 হলে তাহলে আলাদা আলাদা 0 হবে। দিয়ে অতএব দিয়ে কী লিখবে, একবার এক্স মাইনাস 9 সমান 0 আর একবার এক্স মাইনাস 5 সমান 0। তাহলে বা দিয়ে একবার এক্স সমান 9 আর একবার এক্স সমান কত 5। আমরা আমাকে এখানে কী জানতে চেয়েছিল, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক বের করতে বলেছিল। তাহলে আমরা সংখ্যাটার এককের ঘরের অঙ্ক কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম। তাহলে বলবে অতএব, আচ্ছা সংখ্যাটার এককের ঘরের অঙ্ক কত ধরেছিলাম আমরা এক্স। আচ্ছা তাহলে লিখবে সংখ্যাটির, অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 9 অথবা দুটোই হবে 5, 9ও হতে পারে 5ও হতে পারে, যেহেতু এক্সের দুটো মান বেরিয়েছে এইভাবে করে বের করবে। এরপরে দেখো 7 দাগের অঙ্কটা কী বলেছে, বলছে আমাদের স্কুলের চৌবাচ্চার দুটো নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি পূরণ করতে চৌবাচ্চাটি 11:01 মিনিটে পূর্ণ হয়। তাহলে যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, তাহলে এখানে দেখো চৌবাচ্চাটা ভর্তি করতে প্রথমে ধরে নিবে একটি নলের সময় লাগবে, এখানে কোশ্চেনে বলা আছে দেখো একটি নলের যা সময় লাগে
একটি নলের অপর নলটির থেকে 5 মিনিট বেশি সময় লাগে। তাহলে যার থেকে বলবে সেটাকে আগে এক্স ধরে নেবে। তাহলে লিখবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নলের সময় লাগে কত, আমরা ধরছি এক্স মিনিট। তাহলে অপর নলটার কতক্ষণ লাগবে বলছে, তার থেকে 5 মিনিট সময় বেশি লাগবে। তাহলে বলবো অতএব অপর নলের সময় লাগবে এক্স প্লাস 5 মিনিট, তাই তো? তাহলে একটা নলের যেই সময়টা লাগছে অপর নলের তার থেকে 5 মিনিট বেশি সময় লাগছে। এবার এখানে আরও একটা জিনিস ধরতে হবে। দেখো সমগ্র চৌবাচ্চাটার কত অংশ সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা ধরি সমগ্র চৌবাচ্চা সমান 1 অংশ, এটা আমরা ধরে নিলাম। তাহলে এবার বললো প্রথম নল 1 মিনিটে পূর্ণ করবে কত, 1/x অংশ। তাহলে অতএব বলবে প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ, তাই তো? আর দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে দেখো প্রথম নলটা x মিনিটে পূর্ণ করছিল কত অংশ, 1 অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত, 1/x অংশ। তাহলে 1/xটা কী করে পেলাম বুঝতে পারলে? প্রথম নলটা x মিনিটে করছিল এই সমগ্র চৌবাচ্চার যে অংশটা ছিল 1 অংশ, তাহলে 1 মিনিটে করবে 1/x অংশ। একই রকমভাবে দ্বিতীয় নলের ক্ষেত্রে লিখবে, বা অপর নল বলেও লিখতে পারো। দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করবে 1/x প্লাস 5 অংশ। তাহলে প্রথম নলটা 1 মিনিটে সমগ্র চৌবাচ্চাটা কত অংশ করবে, আর দ্বিতীয় নলটা কত অংশ করবে সেটা আমরা পেয়ে গেলাম। এবার দুটো নল যদি একত্রে কাজ করে কত অংশ পূর্ণ করবে, তাহলে বলবে অতএব দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে বলে কি লিখবে, 1/x, প্রথম নলটা করছিল 1/x প্লাস দ্বিতীয় নলটা করছে 1/x প্লাস 5। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার নল দুটো একত্রে এটাকে 1 মিনিটে করেছি, তাহলে যদি 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ করে দুটো নল একসঙ্গে, সেক্ষেত্রে কত অংশ পূরণ করবে? তাহলে বলবে আবার, বা অর্থাৎ নল দুটি একত্রে 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ করে। দেখো 1 মিনিটে করছে এই অংশ বলে লিখবে। তাহলে এই এত মিনিটে কত করবে, নিশ্চয়ই গুণ করে দিবে। তাহলে কত লিখবে, 11 পূর্ণ 1/9 ইন্টু দিয়ে 1/x প্লাস 1/x প্লাস 5, এত অংশ। তাহলে দুটো নল মিলে চৌবাচ্চাটাকে পূরণ করেছে। তাহলে টোটাল চৌবাচ্চাটা কত অংশ ছিল, 1 অংশ ছিল। তাহলে এবার আমরা শর্তানুসারে দিয়ে কী লিখে দেবো, শর্তে বলে 11 পূর্ণ 1/9 ইন্টু দিয়ে 1/x প্লাস 1/x প্লাস 5, এটা সমানই কত, 1 অংশ। তাহলে শর্তানুসারে আমরা লিখে দিলাম এই দুটো নল মিলে 1 অংশ পূরণ করেছে, চৌবাচ্চাটা টোটাল ছিল কত, 1 অংশ। এবারে বাদিয়ে দেখো, এটাকে আমরা যদি করি কত হবে, 100/9, 9 11 99 প্লাস 100/9 ইন্টু দিয়ে 1/x প্লাস 1/x প্লাস 5, এটা সমান কত, 1। এবারে বাদিয়ে দেখো পড়লে কি লিখবে, 1/x প্লাস 1/x প্লাস 5, এটা সমান দেখো 100/9টা যদি ওই দিকে চলে যায় তাহলে কি হবে, ঘুরে যাবে, মানে 9/100 হয়ে যাবে। এরপরে বাদিয়ে কি লিখবে দেখো, লসাগু করবে x ইন্টু এক্স প্লাস 5, তাহলে ওপরটাই লিখবে, একবার লিখবে x প্লাস 5 প্লাস এক্স সমান কত, 9/100। বা দেখো কি লিখবে, 2x প্লাস 5, নিচটা তাহলে কত হয়ে যাবে গুণ করলে, x স্কোয়ার প্লাস 5x, এটা সমান কত, 9/100। তাহলে এরপরে যদি আমরা কোনাকুনি গুণ করি কত পাবো, 9x স্কোয়ার প্লাস 5x সমান 100 আর 2 গুণ করলে 200x
প্লাস 500, এটা আমরা কোনাকুনি গুণ করে পেয়ে গেলাম। তাহলে এবার প্রথমে কী করবো দেখো, এটা মিডিল টার্ম ফ্যাক্টর করবো না মধ্য সংখ্যা বিশ্লেষণ। প্রথমে 500-র সঙ্গে 9কে গুণ করবে, তাহলে কত হবে 4500, 5 9 45, 45, এটাকে লসাও করবে, লসাও করলে কত হবে দেখো, 5 9 45 মানে 900, 3 300, 3-এর সঙ্গে আবার 100 খাওয়াবে, 2-এর সঙ্গে 50 খাওয়াবে, 5-এর সঙ্গে 10 খাওয়াবে, 5-এর সঙ্গে 2 খাওয়াবে। তাহলে এবারে বা দিয়ে কী করবে দেখো, 9x²। এবারে মনে মনে ভাববে এখানটায় কত বস করা হবে। দেখো আমরা যদি করি 5 দুগুণে 10, দুগুণে 20, 3 20 60, 60 3 180, দেখো 3 3 3 3 9 2 18, 5 18 90 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 180, আর 5 5 25, 5 25 100, এই 5 5 25 হচ্ছে। দেখো 3 3 9 2 18, 18 5 18 90, 90 দুগুণে 180, আর 5 5 25, তাহলে 180 মাইনাস 25, বাইরে কত হচ্ছে এক্স, মাইনাস 500, যেটা সমান কত 0। বাদি বা লিখবে দেখো 9x² মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500, এটা সমান 0। তাহলে এবার বাদিয়ে লিখবে দেখো, এই দূর থেকে যদি 9x কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে x মাইনাস 20 প্লাস, এবারে কী করবে আগে x মাইনাস 20 বসিয়ে দিবে। এবার ভাববে এখানটায় কত বস করলে 25x হবে। দেখো যদি 25 বস করাই তাহলে 25x হবে, তাহলে সমান কত 0। বা দিয়ে 9x প্লাস 25 একটা উৎপাদক, আর x মাইনাস 20 একটা উৎপাদক, সমান 0। তাহলে দেখো অতএব দিয়ে আবার লিখবে, একই রকম লেখা লিখবে, দুটি সংখ্যার গুণফল 0 হলে তার আলাদাভাবে 0 হবে। তাহলে একবার কি লিখবে 9x প্লাস 25 এটা সমান 0, আর একবার লিখবে x মাইনাস 20 এটা সমান 0। তাহলে এখান থেকে একবার কী পাবো, বা দিয়ে x সমান মাইনাস 25/9, তাহলে এখান থেকে কী পাবো x সমান 20। তাহলে আমরা x এর দুটো মান পেয়ে গেছি। তাহলে বলবে সময় ঋণাত্মক হওয়া সম্ভব নয়। কী বলবে, যেহেতু সময় ঋণাত্মক হওয়া সম্ভব নয়, অতএব এক্স নট ইকাস টু মাইনাস 25/9। তাহলে অতএব দিয়ে এক্স সমান কত হয়ে যাবে 20। তাহলে কি বলবে, প্রথম নলটা 20 মিনিটে করবে। তাহলে কি বলবে, অতএব প্রথম নলটি কি করবে 20 মিনিটে পূর্ণ করবে, আর দ্বিতীয় নলটা কত করবে, তার থেকে 5 মিনিট বেশি সময় লাগবে, মানে 20 + 5 সমান 25 মিনিটে পূর্ণ করবে চৌবাচ্চাটাকে। এটা তোমরা একটু ভালো করে লিখে নিবে। তাহলে আমরা 7-এরটাও পেয়ে গেলাম। এরপর 8-এর দাগেরটা কী বলেছে দেখো, বলছে পর্ণা আর পিয়ুষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে করে, সেম অঙ্ক, উপরেরটাও যা অঙ্ক এটাও সেম অঙ্ক। তাহলে পর্ণা একা কাজটা কত দিনে করছে, এখানে কী বলেছে দেখো, 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগে পিয়ুষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে কার থেকে, পিয়ুষের থেকে লাগছে। তাহলে কি কাকে ধরবে, পর্ণা যে সময়টা লাগছে পিয়ুষের তার থেকে, মানে পর্ণার থেকে। তাহলে আমরা কাকে ধরবো, পর্ণাকে ধরি। পর্ণার কাজটি করতে সময় লাগে x দিন। তাহলে পিয়ুষের কত দিন লাগবে, তাহলে বলে পিয়ুষের কাজটি করতে সময় লাগবে, তার থেকে কি বলে যে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে কি লিখবে x + 6 দিন। তাহলে পর্ণা আর পিয়ুষ কত দিনে কাজটা করবে সেটা আমরা পেয়ে গেলাম। এবার সমগ্র কাজের অংশ আমরা জানি নি, একই রকমভাবে আগের অঙ্কটার মতোই, সেখানে যেমন চৌবাচ্চার সমগ্র অংশ সেটা জানতাম না, এখানে তাদের কাজটারও সমগ্র অংশটা আমরা জানি নি। তাহলে কি লিখবো, ধরি সমগ্র কাজ সমান 1 অংশ। তাহলে সমগ্র কাজটা 1 অংশ আমরা ধরেছি, তার মানে পর্ণা x দিনে কত করছে, 1 অংশ কাজ করছে। তাহলে 1 দিনে পর্ণা কত করবে, তাহলে বলবে পর্ণা 1 দিনে কাজ করে
1/x অংশ পুরো সেম অঙ্ক, আগেরটাও যেটা যেরকম এটাও পুরো সেম অঙ্ক। দেখো পর নয় x দিনে করছি এক অংশ, তাহলে একদিনে কাজ করবে কত অংশ? 1/x অংশ, এটা আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে পিয়ুষ একদিনে কাজ করবে কত অংশ? দেখো x+6 দিনে করছিল এক অংশ, তাহলে একদিনে করবে কত? 1/x+6 এত অংশ, এত অংশ। আচ্ছা এখানে একটা জিনিস দেখে না, এখানে একটা জিনিস ভুল লেখা হয়ে গেছে। এখানে এটা হচ্ছে x+5 মিনিট হবে না, এটা 1 মিনিটেই হবে। 1 মিনিটে পূর্ণ করবে 1/x+5 অংশ, এটা তোমরা একটু কারেক্ট করে নেবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম x+6 অংশ। তাহলে এরপরে কি বলেছে যে পিয়ুষ একদিনে কাজ করছে 1/x+6, তাহলে তারা একত্রে কাজটা কতদিনে করবে? তাহলে বলবো অতএব তারা একত্রে একদিনে মোট কাজ করে কত অংশ করবে? 1/x+1/x+6 এত অংশ হয়ে গেল। তা তারা 4 দিনে তাহলে মোট কত কাজ করবে? এখানে কি বলা আছে? 4 দিনে কাজটাকে সম্পন্ন করে, তাহলে বলবে অতএব তারা 4 দিনে মোট কাজ করে 4 × 1/x+1/x+6 এত অংশ হলো। তাহলে এরপরে কি বলবে? শর্তানুসারে দেখো আমরা তাহলে সমগ্র কাজটা কত অংশ ধরেছিলাম? এক অংশ, তাহলে এইটাই হচ্ছে আমার কি সমগ্র কাজের পরিমাণ। তাহলে কি বলবে? 4 × 1/x+1/x+6 এটা সমান কত? 1। এবার এটাকে সমাধান করবে, এটাকে সমাধান করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তাহলে বাদ দিয়ে দেখো আমরা একটু করে দিচ্ছি। 1/x+1/x+6 এটা সমান কত? 1/4। তাহলে এটা একটা পেয়ে গেলাম আমরা। এরপরে দেখো এটাকে যদি একটু সমাধান করি কি পাবো? লসাগুটা করে নেবে, x × x+6 লসাগুটা পেয়ে গেলাম। তাহলে উপরে কত হয়ে যাবে? x+6 + x সমান 1/4। এরপরে দেখো কী করবে? দেখো এরপরে তাহলে লিখবে বা দিয়ে 2x+6 ডিভাইডেড বাই x × x+6 এটা একটা পেয়ে গেলাম। তাহলে এইটা সমান দিয়ে কি হবে? 1/4 দিয়ে বা দিয়ে এবার দেখো এইটা তাহলে আমরা আরেকটু লিখি 2x+6 বাই দিয়ে x² + 6x তাহলে সমান 1/4 হলো। এরপরে দেখো বা দিয়ে কী লিখবে? এবারে কোনাকুনি গুণ করবে, তাহলে কত হবে? 8x + 4 × 6 = 24। এটাও যদি কোনাকুনি গুণ করি কত হবে? x² + 6x। এবার এটা আমরা সাজিয়ে নেবো। দেখো ডান দিকে কত আছে? x² + 6x, 8xটা যদি ডান দিকে যায় -8x, 24টা যদি ডান দিকে যায় -24 সমান 0। তাহলে বা দিয়ে কী লিখবে? x² - 2x -24 এটা সমান কত? 0। বা দিয়ে কী করবে? দেখো এবার এই দুটোকে 24-এর লসাগু করে নেবে। 2 বার 24, 2 × 6 = 12, 2 × 3 = 6। তাহলে দেখো 2 দিয়ে 4 দিয়ে 8 এটা হবে না, 3 × 2 = 6। তাহলে দেখো 6 - 4 করলে আমরা 2 পাবো। তাহলে x² - 6 - 4 দিয়ে x - 24 এটা সমান কত? 0। বা দিয়ে দেখো x² - 6x + 4x -24 এটা সমান কত? 0। এরপর তাহলে বা দিয়ে পর লাইনে দেখো কী করবে? এই দুটোর থেকে আমরা x কমন নিয়ে নিই, কত পাবো? x - 6 প্লাস এখানে আগে x - 6 বোস করে দিবে, দিয়ে মনে মনে ভাববে এখানটায় কত বোস করালে 4x - 24 নিয়ে আসতে পারবো। দেখো এখানে যদি আমরা 4 বোস করে দিই তাহলে 4x - 24 চলে আসবে সমান 0। এরপরে বা দিয়ে দেখো x - 6 একটা উৎপাদক হবে, x - 6 কমন নিবে, তাহলে কত হবে? x + 4 এটা সমান কত? 0। বা দিয়ে তাহলে একই লেখা লিখবে, দুটি সংখ্যার গুণফল 0 হলে তা আলাদা আলাদাভাবে 0 হবে।
লেখাটা লেখার পর কি লিখবে, এক্স মাইনাস সিক্স দিয়ে অতএব এটা সমান একবার শূন্য আর একবার এক্স প্লাস ফোর, এটা সমান শূন্য, তাহলে বাদে একবার এক্স সমান সিক্স আর একবার এক্স সমান মাইনাস ফোর। তাহলে আমরা কী কোশ্চেন করেছে, পড়না একা কতদিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে আমরা পড়নাকে কী ধরেছিলাম, এক্স দিনে করবে ধরেছিলাম। তাহলে যেহেতু দিন সংখ্যাটা ঋণাত্মক হতে পারে না, তাহলে কী লিখবে, তাহলে লিখবে দেখো, যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স নট ইকুয়ালস টু মাইনাস ফোর। তাহলে অতএব তাহলে অ্যান্সার কত হবে, এক্স সমান সিক্স। তাহলে বলবে পড়না একাকী কাজটি করবে কত দিনে, 6 দিনে করবে, এটা তাহলে লিখে দিবে। আচ্ছা, এরপরে 9 অঙ্কটা কী বলেছে দেখো, বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যেত। তাহলে কলমের মূল্য কত সেটা কিন্তু আমরা জানি না। তাহলে বলবে ধরি প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা, যেটা জানিনি সেটাকে এক্স ধরে নিতে হবে। তাহলে অতএব এই এক্স টাকায় তাহলে কতগুলো পেন পাওয়া যাচ্ছে, কলম 12টা, 1 ডজন মানে 12টা। তাহলে কী বলবো, অতএব এক্স টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে বলো এক্স টাকায় যদি 12টা কলম পাওয়া যায়, তাহলে 1 টাকায় কটা কলম পাওয়া যাবে, নিশ্চয়ই 12/x কলম, তাই তো। তাহলে এবারে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে, তাহলে বলবে 30 টাকায় পাওয়া যায় 30 ইন্টু 12 ডিভাইডেড বাই এক্স সমান 360/x কলম এক্সটি। তাহলে এবারে কী বলবে, দাম হ্রাস পাওয়ায় প্রতি ডজন কলমের মূল্য তাহলে কত হবে, দেখো প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা করে কমে গেছে। তাহলে প্রথমে দাম কত ছিল, এক্স টাকা, 6 টাকা কমে গেছে। তাহলে বলবে কলমের দাম ডজনে 6 টাকা কম হলে, তাহলে প্রথমে এক্স টাকায় পাওয়া যাচ্ছিলো 1 ডজন, এখন 6 টাকা করে কমে গেছে। তার মানে এক্স মাইনাস 6 টাকায় এক্স থেকে আরও 6 বিয়োগ করে দিবে, ডজনে যেহেতু 6 টাকা কমে গেছে। তাহলে এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, 1 ডজন মানে 12টি কলম। তাহলে এবারে বলো 1 টাকায় কটা কলম পাওয়া যাবে, 1 টাকায় পাওয়া যাবে 12/x মাইনাস 6টি কলম, তাই তো। তাহলে আমরা এই 30 টাকায় বের করি, 30 টাকায় কটা কলম পাওয়া যাবে, একই জিনিস, 30 ইন্টু 12 করলে হবে 360/x মাইনাস 6, এতগুলো কলম। তাহলে এবার আমাকে শর্তানুসারে দিয়ে কীটা লিখতে হবে, দেখো শর্তানুসারে দিয়ে লিখবে, বলছে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যেত। তাহলে প্রথমে ছিল কত, 360/x, তারপর হচ্ছে 360/x মাইনাস 6। ধরো প্রথমে আমি তোমাকে দিয়েছি 5 টাকা, তারপরে দিলাম 7 টাকা। তোমাকে তাহলে ক টাকা বেশি দিয়েছি কীভাবে পাবে, 7 থেকে 5কে বিয়োগ করবে, দিয়ে তো পারবে 2 টাকা বেশি পেয়েছো। একই রকমভাবে প্রথমে 30 টাকায় পাওয়া যেত 360/xটা কলম, তারপরে 30 টাকায় পাওয়া যাচ্ছে 360/x মাইনাস 6টা কলম। তাহলে এই দ্বিতীয় থেকে প্রথমকে বিয়োগ করলে আমরা কটা বেশি পাচ্ছি সেটা পাবো। তাহলে শর্তানুসারে বলে লিখবে 360/x মাইনাস 6 মাইনাস দিয়ে 360/x, এটা সমান কত, 3। তাহলে এটাকে আমরা সলভ করলে অ্যান্সার পেয়ে যাব। বা দিয়ে দেখো 360 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে, x মাইনাস 6 মাইনাস 1/x, এটা সমান কত, 3। এরপরে দেখো বা দিয়ে লিখবে 1/x মাইনাস 6 মাইনাস 1/x, এইটা সমান 360কে আমরা যদি ডান দিকে নিয়ে চলে যাই ভাগ হয়ে যাবে, মানে 3/360 হয়ে যাবে। তাহলে 3/360 মানে কত, তা লিখে দিয়ে আগে 3/360। তাহলে বা দিয়ে দেখো পড়লে কী করবে, x ইন্টু এক্স মাইনাস 6 লসাগুটা করবে। দেখো এখানে x মাইনাস 6 আছে, তাহলে কে নয় x নয়, তাহলে এক্সের সঙ্গে 1কে গুণ করলে x মাইনাস, একই রকমভাবে কী করবে, x মাইনাস 6, এখানে x আছে, তাহলে x মাইনাস 6 নয়, এই জন্য x মাইনাস 6-এর সঙ্গে 1কে গুণ করলাম, সমান এটাকে যদি আমরা কাটাকাটি করি কত পাবো, 1/120, তাই তো।
এবারে বা দিয়ে দেখো এক্স মাইনাসে এটা কথা হবে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস মানে প্লাস সিক্স ডিভাইডেড বাই এটা যদি ভাঙি কত পাবো গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এটা সমান কত 1/120, তাহলে এক্স এক্স কেটে গেল। এরপরে দেখো বা দিয়ে লিখবে এবার কোনাকোনি গুণ করে দাও। দেখো এই এক্স স্কোয়ার মাইনাস সিক্সের সঙ্গে যদি আমরা 1কে গুণ করি কত হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান 6-এর সঙ্গে 120 গুণ করলে কত হবে 6×72 মানে 720, বা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস 720 এটা সমান কত 0। বা দিয়ে দেখো এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো দীঘাতেই তোমার মধ্য সহগ বিশ্লেষণ, তাহলে 720কে এখানে ভেঙে নেবে 3×24 = 72, 0 3×8 = 24, 0 2×40 = 80, 2×20 = 40, 2×10 = 20, 5×2 = 10 হলো। এরপরে কী করবে দেখো এখানে ভজাবে, তাহলে আমরা কত এই ধরো 5×2 = 10, 2×2 = 20, 20×2 = 40, 3×3 = 9, 2×9 = 18, তাহলে এটাও হলো নি। তাহলে 3×3 = 9, 2×9 = 18, 2×2 = 34, 5×2 = 10, 10×2 = 5×2 = 10, 2×2 = 20, তাহলে এটা কত হবে? আচ্ছা দেখো 30, 5×2 = 10, 2×2 = 20, এটা হচ্ছে 5, 3 = 15, 2 × 30। আচ্ছা আমরা যদি 30 আর -24 করি, দেখো 5×2 = 10, 3 × 30, প্রথমে আমরা এই তিনটাকে গুণ করছি 5, 2 আর 3, তাহলে কে পড়ে যায় দেখো 3, 2, 2, 2, তাহলে 2, 2 = 4, 2, 8, 3 = 24। তাহলে আমরা কী করবো এক্স স্কোয়ার মাইনাস 30 মাইনাস 24 বাইরে হচ্ছে এক্স মাইনাস 720 = 0। তাহলে এরকম করে তোমরা কিন্তু আগে উৎপাদকে ভাঙবে, ভাঙার পরে এরকম করে ভাববে যে কোন কোন সংখ্যাগুলোকে নিয়ে গুণ করলে 720 আসবে আর বিয়োগ করলে 6 আসবে, এরকম করে ভাববে। তাহলে এবারে বা দিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস 30x এবার মাইনাস মাইনাস প্লাস মানে প্লাস 24x মাইনাস 720 এটা সমান 0। বা দিয়ে এই দুটোর থেকে আমরা যদি এক্স কমন নিই কত পাবো এক্স মাইনাস 30 প্লাস দিয়ে দেখো আগে এক্স মাইনাস 30 লিখে দিবে, দিয়ে ভাববে এখানে কত বোস করালে এটা নিয়ে আসতে পারবে মানে 24x মাইনাস 720। তো এখানে যদি আমরা 24 বোস করে দিই তাহলে দেখো 24x মাইনাস 24-এর সঙ্গে 30 গুণ করলে 720 সমান 0। তাহলে বা দিয়ে দেখো এক্স মাইনাস 30 আবার যদি কমন নিয়ে নাও তাহলে কত পেয়ে যাবে এক্স প্লাস 24 সমান 0। আচ্ছা এরপর তাহলে দুটো উৎপাদক আমরা কী কী পাচ্ছি, একটা এক্স মাইনাস 30, একটা হচ্ছে এক্স প্লাস 24, তাহলে একই রকম লেখাটা লিখবে, দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা আলাদাভাবে 0 হবে। তাহলে অতএব একবার এক্স মাইনাস 30 সমান 0 আর একবার এক্স প্লাস 24 সমান 0। তাহলে এখান থেকে একবার পাবো এক্স সমান 30 আর একবার এখান থেকে পাবো এক্স সমান মাইনাস 24। সেখানে তাহলে আমার কী বের করতে বলেছে প্রতি ডজন কলমের মূল্য। তাহলে লেখাটা লিখবে যেহেতু কলমের মূল্য, আচ্ছা এখানে কিন্তু আমি এগুলো লিখছি না, এগুলো কিন্তু আমার পরীক্ষায় অবশ্যই লিখবে যে দুটি সংখ্যার গুণফল এই কথাটা অবশ্যই লিখতে হবে, আর কিন্তু কেটে দিবে, আমি এখানে লিখছি না এখন। কলমের মূল্য যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব দিয়ে কী বলবে এক্স নট ইকুয়ালস টু মাইনাস 24, তাহলে অতএব এক্স সমান কত হয়ে যাবে আমার 24। তাহলে আমার প্রতি ডজন কলমের মূল্য তাহলে কত হচ্ছে, অতএব দেখলে লিখবে অতএব প্রতি ডজন এক্স সমান এটা 30 হবে, অতএব প্রতি ডজন কলমের মূল্য সমান 30 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আজকের মতো এতটুকুই। আজকে আমরা তোমার 6-এর দাগ থেকে 9-এর দাগ অবধি যতগুলো অঙ্ক ছিল সব করিয়ে দিয়েছি। তো পরবর্তী ক্লাসে তোমাদের 10-এর এবং 11-এর দাগের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো করিয়ে দেবো। এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু তোমরা প্রতিদিন আমি যে ভিডিওগুলো ছাড়বো সবার আগে পেয়ে যাবে। তো চলো দেখা হবে পরবর্তী ক্লাসে, আজকের মতো এতটুকুই।